আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক তিনটি গণমাধ্যম রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার বহুল আলোচিত একটি সাক্ষাৎকার। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী সেখানে স্পষ্টভাবে বলেছেন তিনি ভারতে থাকবেন, দেশে ফিরবেন না এবং ছাত্র জনতার হত্যাকাণ্ডের জন্য কোনোভাবেই ক্ষমা চাইবেন না। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে তুমুল বিতর্ক ও প্রতিক্রিয়া। কেউ এটিকে বলেছেন অহংকারের প্রতিধ্বনি, আবার কেউ বলেছেন এটি একজন পরাজিত নেতার আত্মরক্ষার চেষ্টার প্রতিফলন। ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দর্শক ও শ্রোতাদের হাজারো মন্তব্য বিশ্লেষণ করে আজকের পর্বে বুঝতে চেষ্টা করব জনগণ কি বলছে, কিভাবে দেখছে এই আলোচিত বিরল সাক্ষাৎকারকে। শেখ হাসিনার ক্ষমা না চাওয়া মন্তব্য ঘিরে জনমত তীব্রভাবে দ্বিধাবিভক্ত। একদিকে ঘৃণা, ক্রোধ আর প্রতিশোধের ঝড়, অন্যদিকে অন্ধ সমর্থন, আনুগত্য ও শ্রদ্ধার জোয়ার। এই দুই স্রোত কেবল রাজনৈতিক মতপার্থক্য নয়, তা মানসিক, নৈতিক ও আবেগগত স্তরেও বিভক্তি প্রকাশ করে। লক্ষণীয় ব্যাপার হল হাসিনা বিরোধী এবং সমর্থক অনেকের তীব্র ভাষাই আইন, মানবাধিকার ও ন্যায়ের মৌলিক নীতিগুলোর সীমা ছাড়িয়ে যায়। হাসিনা বিরোধী বহু মানুষের কণ্ঠে ক্ষোভ ও হতাশার মাত্রা এমন যে তারা তার অবস্থানকে শুধুমাত্র রাজনৈতিক অপরাধ নয়, এক প্রকার নৈতিক ও ধর্মীয় অবক্ষয় হিসেবে দেখছেন। অনেকেই ধর্মীয় উদ্ধৃতি টেনে তাকে তুলনা করেছেন ঘৃণিত চরিত্রদের সঙ্গে, যেমন অহংকারী ইবলিশও নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়নি। ফেরাউন কি কখনো ক্ষমা চেয়েছিল? হাসির পিছনে লুকিয়ে থাকা নমরুদ। শয়তান কখনো অনুতপ্ত হয় না, কখনো ক্ষমা চায় না, এটাই স্বাভাবিক। খুনি হাসিনা, হাসিনা জানে এই দেশের মানুষ ওকে ক্ষমা করবে না, তাই চায় না। হাজারবার ক্ষমা চাইলেও বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না। এমন বড় মাপের খুনির কোনো ক্ষমা নেই, কিংবা মানবতাহীন অহংকারী মাফিয়া মাতা। ক্ষমার অযোগ্য অপরাধ করার কারণেই ভয়ে হাসিনা পালিয়েছে। এই ফ্যাসিস্ট অত্যন্ত ধুরুন্ধর, এর কথা আর কাজ সম্পূর্ণ ভিন্ন। আমরা এর দ্রুত ফাঁসি কার্যকর দেখতে চাই। আরেকজনের ভাষায়, তুমি নির্লজ্জ, নিরীহ মানুষ হত্যাকারী, আমানত খেয়ানতকারী, আর এসব মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর ভয় করো। মনে রাখো, আল্লাহর আযাব অনেক কঠিন। এইসব মন্তব্যে শেখ হাসিনাকে এক অমানবিক ধর্মবিরোধী শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এই বয়ানের মধ্যে বোঝা যায় ক্ষমা না চাওয়া কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং বহু মানুষের দীর্ঘদিনের ক্রোধ, ক্ষোভ ও হতাশার প্রতিফলন। অনেকের চোখে হাসিনা এখন আর ব্যক্তি নন, বরং অতীতের গুম, খুন, রক্তপাত ও দমন নীতির প্রতীক। তার ক্ষমা না চাওয়া যেন এই স্মৃতিগুলোকেই পুনর্জীবিত করেছে, যেখানে তার বিরোধীরা শুধু বিচার নয়, তার করুণ প্রায়শ্চিত্ত দেখতে চায়। কিন্তু একই সঙ্গে আরেকটি শক্তিশালী স্রোত আছে, যেখানে মানুষ তাদের প্রিয় নেত্রীর পাশে দাঁড়িয়ে তার ক্ষমা না চাওয়াকে সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে দেখছেন। কেউ লিখেছেন, শেখ হাসিনা কেন ক্ষমা চাইবে, সে তো কোনো অন্যায় করেনি। কেউ তার অবস্থানকে জাতীয় গৌরবের অংশ হিসেবেও বর্ণনা করেছেন, যেমন শেখ হাসিনার এদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জনগণ তার সঙ্গেই আছে। জয় বাংলা, জয় শেখ হাসিনা। কেউ লিখেছেন, শেখ হাসিনার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, শেখ হাসিনা সরকার বারবার দরকার। অনেক ভক্তদের আবেগময় ভাষা, আমি অপরাধ করিনি, তাহলে ক্ষমা চাইব কেন? লাভ ইউ শেখ হাসিনা।
স্যালুট ম্যাম, আপনি ক্ষমা চাইবেন কেন? এটি আন্দোলন নয়, হত্যার ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। আমাদের ক্ষমা করে দিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসংখ্য মন্তব্যে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থার বদলে তীব্র প্রতিশোধের ভাষা ছড়িয়ে আছে। যেন রাষ্ট্রীয় প্রক্রিয়া নয়, তাৎক্ষণিক শাস্তি কাম্য। কেউ কেউ লিখেছেন, হাসিনাকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক। ও যে এত অপরাধ করেছে, গুম খুন, বাংলাদেশে মানুষ মেরে ফেলেছে, সে হাজার মানুষকে গুম করেছে। একজনের ভাষায়, ভারত থেকে নিয়ে এসে জনতার হাতে তুলে দেওয়ার আর্জি থাকলো। আরও কিছু ক্ষুব্ধ মন্তব্য হলো, ওকে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে, গণহত্যাকারীদেরকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিয়ে শহীদ ভাইদের ও তাদের পরিবারকে শান্তি দিতে হবে। আরেকজন লিখেছেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সকল গণহত্যার বিচার দ্রুত শেষ করে হাসিনার ফাঁসির দণ্ড কার্যকর করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিছু সংখ্যক মানুষ দেশের প্রচলিত আইন ব্যবস্থার প্রতি আস্থা দেখালেও অনেকেই আদালত, তদন্ত, প্রমাণ বা প্রক্রিয়ার ব্যাপারে আগ্রহী নন। তারা ফলাফল চান এখনই, দৃশ্যমান শাস্তি চান শেখ হাসিনার এবং তার সহযোগীদের। আর সেই শাস্তি যেন বহু মানুষের রক্তক্ষরণ, কষ্ট আর দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে শেখ হাসিনার সিদ্ধান্তের প্রেক্ষিতে অনেকেই তার দেশে ফেরা নিয়ে সন্দেহ, উদ্বেগ ও আশার বার্তা দিচ্ছেন। একজন বলেছেন, হাসিনা ফিরতে মিনিমাম একটি জেনারেশন, 15 বছর লাগবে। অন্যজনের ভাষায়, তিনি ফিরবেন না, তাকে ফেরাতে হবে, অনেক হিসাব নেয়ার আছে। কৌতুকপূর্ণ কয়েকটি মন্তব্য হলো, হাসিনা নাকি ফিরবে না, আমিন, তার কথাই যেন আল্লাহ কবুল করে, আপা আর ফিরবে না, আপা স্বার্থপর, উনি ফিরতে চান না, কিন্তু উনাকে ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ। হাসিনা যে আসবেন না এইটা সবাই জানে, শুধু উনার মুরিদরা ছাড়া, টুস করে ঢুকে পড়ব যে কোনো সময় ইত্যাদি। মুরিদদের বিপদে ফেলার এক প্রকার ভাওতাবাজি। উনি খুব ভালো করেই জানেন দেশে তার পজিশন কেমন। আরেকজনের তিরস্কার, অপরাধ না করলে তোমার দলের জাতীয় মসজিদের খতিবসহ এমপি, মন্ত্রী, আমলা, চামচা সকলেই পালিয়ে গেল কেন? এর বিপরীতে কিছু সমর্থক লিখেছেন, শেখ হাসিনা ফিরবে, অবশ্যই ফিরবে, বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে জননেত্রী, দেশর রত্ন, মমতাময়ী মা শেখ হাসিনা ফিরবে ইনশাআল্লাহ। অনেক আওয়ামী সমর্থক নেত্রীকে নিরপরাধ মনে করে উল্টো দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও তুলে ধরছেন। এমন দুটি মন্তব্য হলো, অবশ্যই শেখ হাসিনা কোনো গণহত্যা চালাননি, তাকে দায়ী করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হয়েছে দেশে দালালদের মাধ্যমে, তাদেরই বিচার হওয়া উচিত। মেটিকুলাস ডিজাইন দ্বারা জুলাই আগস্ট হয়েছে, শেখ হাসিনা ক্ষমা চাইবে কেন? 10 বছর পরও যদি শেখ হাসিনা ক্ষমতায় আসেন, এর বিচার হবে ইনশাল্লাহ। কেউ দাবি করছেন, পুলিশ গণহত্যার বিচার চাই। কেউ আবার মহান মুক্তিযুদ্ধের সময়ের জনপ্রিয় স্লোগান ব্যবহার করে আওয়ামী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, বীর বাঙালি অস্ত্র ধরো। সব মিলিয়ে দুই পক্ষের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়াগুলো দেখে বোঝা যায়, শেখ হাসিনা বিরোধীরা তার ক্ষমা না চাওয়ার ঘোষণাকে স্বৈরাচারী আচরণের প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন এবং কঠোর দৃশ্যমান শাস্তির দাবিতে তারা অনড়। অন্যদিকে তার সমর্থকরা নেত্রীর প্রতি আনুগত্য বজায় রেখে ষড়যন্ত্র তত্ত্বকে সামনে নিয়ে আসছেন। তারা মনে করেন নেত্রী নিরপরাধ। এটি স্পষ্ট যে শেখ হাসিনা আজ দেশের আবেগ উন্মত্ততার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে।
একদিকে তীব্র ঘৃণা ও শাস্তি প্রার্থনা, অন্যদিকে অটল আনুগত্য। এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। নতুন পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।